আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা পর্বাকারে আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। পঞ্চম পর্বে এসে আমরা আলোচনা উপস্থাপন করছি অন্যের জন্য ওজর তালাশ করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমাদের পারস্পরিক যে বিচ্ছেদ ঘটে তার বড় কারণ হচ্ছে মানুষের সম্বন্ধে কুধারণা করা। অন্যের কোনো আচরণে, অন্যের কোনো কথাই আমরা এমনটা ধারণা করি যে সে আমার সাথে ভালো আচরণ করলো না। কেন করলো না? দেখুন, আমরা যদি তার অজুর গ্রহণ করি, আমরা যদি নিজে নিজে চিন্তা করি, হয়তোবা তিনি ভালো মন মানসিকতাই নাই, তাই আমার সাথে এই আচরণটা করলেন, অথবা তিনি আমাকে বুঝতে পারেননি, এজন্য এই কথাটা বলেছেন। এভাবে হাজারো অজর সামনে খাড়া করা যায়, তাতে আমাদের পরস্পর এর সম্পর্ক ভালো থাকে। এজন্যই জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তোমার কোনো ভাইয়ের কোনো আচরণ যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে তুমি তার বিষয়ে ৭০টা অজুর খাড়া করো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার কোনো আচরণে যদি আমি কষ্ট পাই, আমার উচিত আপনার অনেক অজুর আছে, আপত্তি আছে বিধায় এই কাজটা করেছেন, এমনটা চিন্তা করলে আপনার সাথে আমার ভালো আচরণ হবে, আলহামদুলিল্লাহ। এছাড়া মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি তোমার কোনো ভাইয়ের আচরণ তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি তার কোনো অজুর তালাশ করো। যদি কোনো অজুর খুঁজে না পাও, তাহলে তুমি চিন্তা করো যে এমন কোনো অজুর আছে, এমন কোনো তার প্রতিবন্ধকতা রয়েছে যেটা আমি জানি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মুমিনু ইয়াতলুবুল মাআযিরা ওয়াল মুনাফিকু ইয়াতলুবুল আসারাত। মুমিন অন্যের অজর গ্রহণ করে, আর মুনাফিক অন্যের দোষ ভুল ত্রুটি তালাশ করে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি নিজেদেরকে মুমিন বলে দাবি করছি, তাহলে আসুন অন্যের দোষ ত্রুটি নয়, অন্যের অজর আপত্তি তালাশ করি, খোঁজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পরস্পর সম্পর্ক জড়িয়ে রাখার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।